হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। এখন সকাল 7টা বাজে, 7:30 বাজে। আজকে আমার একটা পার্টি মেকআপ আছে সকালে বাড়ির পরে, তো সেটা করতে যাওয়া বলে আমি রেডি হয়ে নিচ্ছি। আর আমি ঘুমাচ্ছে দেখো, তো সে ঘুমাচ্ছে এবং তার পাশে আমার বালিশ দিয়ে রেখেছি, ঠিক হয়ে যাতে মনে হয় যে আমি তার বাড়ি শুয়ে আছি। তো আমি এখন রেডি হয়ে নেবো এবং একেবারে রেডি হবো, কারণ ওখান থেকে সাজিয়ে আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে, তো সেখানে যাব। তো যেহেতু আমি সকালে বেরিয়ে যাচ্ছি, আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, পিকনিক সাজিয়ে ওখান থেকে টানা চলে যাবো। আর এখান থেকে ওর বাবা তার মেয়েকে নিয়ে রেডি করে চলে যাবে। তো আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। জাস্ট কিছুই না, হালকা একটু ফাউন্ডেশন দিয়ে, একটু ময়েশ্চারাইজার লাগিয়ে, একটু হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। শীতের সকালে আর কি করবো। চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমি এখন চলে যাব আমার ফার্স্ট যে পার্টি মেকআপ আছে সকালে সাজানো, সেখানে আর বাবা আমাকে দিয়ে আসবে। শীতের সকালে সকাল 8টার সময় বাইকে করে কোথাও যাওয়াটা খুবই চাপের ব্যাপার, কিন্তু গাড়ি নিয়েও যাওয়া যায়নি, কারণ বাড়িটা একটু গলির ভেতরে ছিল, তাই অগত্যা স্কুটিতেই যেতে হয়েছিল। তো খুব ভালো করে চাপাচুপি দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো চলে এসেছি ক্লায়েন্টের বাড়ি, আর তাকে জিজ্ঞেস করলাম সে কীরকম লুকস চাইছে, সেরকম তাকে সাজিয়ে দিয়েছিলাম। তার তো খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর করে আফটার মেকআপ সে রিভিউ দিয়েছিল। তো সেখান থেকে সাজানোর পরে আমি পৌঁছে গেছিলাম আমাদের পিকনিক স্পটে। আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো, যেখানে অলরেডি সবাই চলে এসেছিলো, আমারই অপেক্ষা করছিল। তো আমি যাওয়ার পরে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছিলাম। ব্রেকফাস্ট ছিল লুচি, সাদা তরকারি আর নলেনগুলো রসগোল্লা। তো ব্রেকফাস্টের পরে আমরা সকলে মিলে কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম। যেহেতু পিকনিকটা আমরা কয়েকটা ফ্যামিলি মিলে নিজেরা করেছিলাম, তাই বাইরে থেকে রান্নার লোক হায়ার না করে আমরা নিজেরাই সবাই মিলে রান্না করেছিলাম, যেটা আলাদা একটা মজা, একটা আনন্দ। পিকনিক মানে তো নিজেরা রান্না করবো, মজা করবো, তাই না? তো সেরকমভাবে আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছিলাম। যেমন একজন দাদা পকোড়া ভাজছিল, আর কাতলা মাছ ভাজা ছিল স্ন্যাক্সের জন্য ভাজছিল। আমরা সবাই সবজি টবজি কেটে দিচ্ছিলাম, এবং আরেক একজন দিদি মাটন কষা, মাছের কালিয়া, ভাত এগুলো রান্না করেছিল। আমার হাজব্যান্ড তো পাঁচিলে উঠে পড়েছে পেঁপে পাড়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি মটন কষা পেঁপে কষা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই জন্য। আর যেখানে আমরা পিকনিক করেছিলাম সেটা একটা আঙ্কেলের বাগান ছিল, তো সেখানে প্রচুর গাছ তিনি লাগিয়েছিলেন, তো সেখান থেকে গাছ থেকে পেঁপে পাড়া হয়। এরপর শুরু হয়ে গেছে আমাদের ডান। পিকনিক মানে ডান্স তো হবেই, কারণ আমরা ডান্স করার জন্য এক পায়ে খারাপ হয়ে থাকি। তো সেজন্য সবাই মিলে খুব নাচ করেছিলাম। এই পিকনিকে আমরা ছোটো বড়ো সবাই নির্বিশেষে আমরা বন্ধুর মতো তাকে খুব মজা করেছি। ওর বাবাও তার মেয়ের সাথে একটু নাচ করে নিল। তারপরে যখন অন্যদিদি মটন কষা করছিল এবং আমি সঙ্গে একটু হেল্প করছিলাম। তো এরপরে রান্না শেষ হতে হতে আমাদের বিকেল 4টে, সাড়ে 4টে বেজে গেছে, কারণ আমরা মজা করছিলাম, রান্না করছিলাম সব মিলিয়ে। তো খাওয়া হচ্ছিলো বিকেল 5টার সময়, যখন প্রায় অন্ধকার হয়ে এসেছে, লাইট জ্বালিয়ে খাওয়া হচ্ছিলো। তো আমাদের পিকনিকটা সকালে শুরু হলো, খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছিলো। বাট সেটাতেও খুব আনন্দ লেগেছিল, কারণ পিকনিক মানেই নিয়মের বাইরে গিয়ে আনন্দ মজা করা। তো খুব ভালো কেটেছিল দিনটা, আমাদের খুব মজা হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।